হ্যালো বন্ধুরা, রান্নার মিষ্টি ম্যাজিক। আজ বানাচ্ছি সাদা ছোলা, পুরোটা নিরামিষ বানাবো। তাই জন্য কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, হিং আর একটু টমেটো পেস্ট করে দিয়েছি। এইটাকে ভালো করে কষবো যতক্ষণ না টমেটোমের কাঁচা গন্ধটা চলে যায়। আর তার মধ্যে দেবো আদা বাটা, জিরে আর ধনে, এই তিনটেকে একসাথে মিক্স করে বেটে নেবো। নেওয়ার পর ওইটাকেও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিচ্ছি। তারপর ভালো করে কষবো। এর মধ্যে এবার দেবো হলুদ, এবার নুন দেবো পরিমাণ মতন, কেন কি ছোলাটা সেদ্ধর সময় তখনও নুন দিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর ভালো করে কষবো। দেখতে হবে কড়াইতে না লেগে না যায়। এবার একটু গোলমরিচ গুঁড়ো দেবো। গোলমরিচ গুঁড়োটা দিলে পরে খুব ভালো লাগে, খেতেও টেস্ট হয়, দারুণ লাগে খেতে। তারপর ভালো করে কষবো। একটুখানি জল দিয়েছিলাম। এবার কষাটা ভালো হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো সেদ্ধ করা ছোলাটা আমি লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। ভালো করে ছোলাটা মশলার সাথে মিক্স করে নেব। কষছি। এবার জল ঢেলে দেবো। জলটা আমি গরম জলই ঢেলেছি। গরম করে একটু ফুটবে, ফোটার সময় তারপর দিয়ে দেবো আমি একটু গরম মশলা। আর তারপর দেবো কস্তুরি মেথি, যেটা একান্ত এই রেসিপিটার জন্যে খুবই দরকার, না দিলে ভালো লাগবে না। আর ধনেপাতা দিয়ে হয়ে গেছে রেসিপিটা। এবার দেখো পরোটা, রুটি, ভাত সবার সাথেই ভালো লাগে খেতে। কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে, দারুণ লাগছে দেখতে, খেতে খুব সুন্দর হয়েছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার করে দেবেন, লাইক করবেন, কেমন লেগেছে বলবেন। খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব সুন্দর হয়েছিল।